সিংহ রাশির বন্ধুরা, এপ্রিলের প্রথম 14 দিন একটু চ্যালেঞ্জিং, কিন্তু 14 এপ্রিলের পর হঠাৎ ভাগ্য বদল। আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? সেটাই কিন্তু ঠিক করবে আপনার এপ্রিল মাসের ভাগ্য। এপ্রিল মাসে অর্থের যোগ, সন্তানের সাফল্য, রিলেশনশিপের জন্য এ মাস শুভ। কিন্তু এই মাসে আপনাদের বাক্য প্রয়োগে একটু সচেতন হতে হবে। এই ভিডিওতে আমরা সবটাই আলোচনা করব। এই ভিডিওতে আমি কিছু রেমেডিসও শেয়ার করেছি, যেটা ফলো করলে আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা স্কিপ না করে আপনাদের তাই জন্য দেখতে হবে। এবং আপনাদের কাছে আরেকটা নিবেদন, এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা আপনার কাছের সিংহ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটা লাইক করতেও ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব সিংহ রাশি লগ্ন সাপেক্ষে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান। লগ্নপতি রবি মাসে 14টা দিন অষ্টমে অবস্থান করবে, সাথে শনি, এবং 10 এপ্রিলের পর বুধও সেখানে আসছে এবং সেখানে মঙ্গলেরও অবস্থান। সুতরাং অষ্টম ঘর খুবই পাওয়ারফুল বা হেভি হচ্ছে। সপ্তমে রাহু, মাসের প্রথম 10 দিন সেখানে থাকছে বুধ। নবমে থাকছে প্রথম 19টা দিন শুক্র, এবং মাসের 14 তারিখের পর সেখানে আসছে রবি। 19 এপ্রিল শুক্র তার নিজ গৃহ বৃষ রাশিতে প্রবেশ করছে। একাদশে মার্গী গতির বৃহস্পতি এবং লগ্নে কেতু অত্যন্ত শক্তিশালী হয়ে স্বনক্ষত্র মঘাতে। আমরা প্রথমেই দেখে নেব সিংহ রাশি লগ্ন সাপেক্ষে এ মাস অর্থের দিক থেকে কেমন। অর্থের দিক থেকে এপ্রিল মাস মোটামুটি শুভ। আয়ের ক্ষেত্র শুভ এবং অর্থাগমও যথেষ্ট ভালোভাবেই হবে। কিন্তু সাবধান, ব্যয়ের ভাবও বিশেষ প্রবল। শরীরের কারণে বা ইনহেরিটেন্স জনিত কারণে খরচা বাড়তে পারে। প্রথম 2 সপ্তাহ আপনাদের একটু ওঠানামার মধ্যে যাবে, কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে ক্রমশ আর্থিক দিক থেকে উন্নতির যোগ। কেরিয়ারের দিক থেকে আমরা এপ্রিল মাসকে একটু দুভাবে ভাগ করে দেখতে পারি। প্রথম 2 সপ্তাহ একটু চ্যালেঞ্জিং, কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে সার্বিকভাবে উন্নতি। চাকরিতে একটু চ্যালেঞ্জিংয়ের সময় থাকবে। কথাবার্তায় আপনাদের সচেতন থাকতে হবে এবং আপনারা যাকে মিত্র মনে করেন তার দিক থেকেই কিন্তু শত্রুতা আসার সম্ভাবনা। 14 এপ্রিলের পর সাফল্য আসতে শুরু করবে। আপনারা যারা চাকরি খুঁজছেন এই সময় কর্মলাভের যোগ। শিক্ষকদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন এ মাসে দুর্দান্ত সাফল্য আসবে এবং আপনাদের কর্মসূত্রে বিদেশ যাওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য সময়টা যথেষ্ট ফেভারেবল। যারা মানি মার্কেটে রয়েছেন তাদের এই সময় কিছুটা বাধা আসতে পারে, আপনাদের ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনারা সাফল্য পাবেন, কিন্তু আপনাদের ডিসিশনে যথেষ্ট সচেতন থাকতে হবে। মামলা মোকদ্দমায় যারা রয়েছেন এ মাস আপনাদের জন্য ফেভারেবল। পুরনো মামলায় ভালো ফল আসতে পারে, তবে নতুন কোনো আইনি সমস্যায় এ মাসে না জড়ানোই ভালো হবে। সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস কিন্তু মিশ্র। ভালো দিকের মধ্যে বিবাহের যোগ আছে এ মাসে। ছোট ভাই বোনেদের সাথেও সম্পর্কে উন্নতি। এতদিনে যে বাধা ছিল সেটা কেটে যাবে। বড় ভাই বোনেদের থেকেও আপনারা যথেষ্ট ফেভার পাবেন। পিতা বা পিতৃস্থানীয় মানুষেরও সাপোর্ট পাবেন, কিন্তু সাবধান, বিবাহিত জীবনের জন্য এ মাস খুব একটা শুভ নয়। সপ্তমে রাহু এবং বুধের অবস্থান। পার্টনারের সঙ্গে মতপার্থক্য এবং বিরোধ দেখা দিতে পারে। ধৈর্য রাখতে হবে, খোলামেলা আলোচনা করুন।
সন্তান স্থান এপ্রিল মাসে বিশেষ শুভ। সন্তানের সাফল্যের যোগ। সন্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। সন্তানের ভাগ্যোদয় হবে। ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মাস বিশেষ শুভ, বিশেষ করে 14 এপ্রিলের পর থেকে সার্বিকভাবে শুভ। যারা উচ্চশিক্ষায় যুক্ত তাদের এই সময় যথেষ্ট সাফল্য আসবে এবং উচ্চশিক্ষার জন্য আপনাদের বিদেশ যাওয়ারও সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে বিশেষ সতর্কতা। অষ্টমে একাধিক পাপগ্রহ, হার্টের সমস্যা, চোখের সমস্যা, আর্থারাইটিস, নার্ভের সমস্যা আসতে পারে। যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এ মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রতিদিন হাঁটুন, বেশি করে জল খান। এবার আসি রেমেডি প্রসঙ্গে। এপ্রিল মাসে সিংহ রাশির জন্য বিশেষ কিছু রেমেডি। হলুদ, সবুজ এবং লাল রঙের ব্যবহার করুন। এই তিনটি রঙই আপনার জন্য এ মাসে শুভ প্রতিকারের মতো ফল দেবে। প্রতি রবিবার সূর্যদেবকে জল দিন, লগ্নপতি শক্তিশালী হবে। এবং পারলে বৃহস্পতিবার দিন কিছু হলুদ জিনিস দান করুন। একাদশে বৃহস্পতি আপনাকে রক্ষা করবে এবং কেতুর প্রভাব কমাতে কুকুরকে পারলে রুটি বা যে কোনো খাবার দিন। তাহলে সিংহ রাশির জন্য এপ্রিল মাসে একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে। শুরুর দিকটা যতই বাধা আসুক না কেন, 14 এপ্রিলের পর লগ্নপতি নবমে গিয়ে উচ্চস্থ হলে আপনাদের ভাগ্য ধীরে ধীরে ঘুরবে। এ মাসে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্তও আপনাকে নিতে হবে। বিশেষ করে কথাবার্তায় সতর্ক থাকলে আপনি অনেক বড় সমস্যা এড়িয়ে যেতে পারবেন। কেরিয়ার, অর্থ এবং সাফল্যের দিক থেকে এ মাস আপনার গ্রোথ নিশ্চিত। শুধু টাইম বুঝে চলতে হবে। আর মনে রাখবেন এ মাসে আপনি নিজেকে যতটা কন্ট্রোল করতে পারবেন আপনি তত বেশি এগিয়ে যাবেন। সিংহ রাশি মানে লিডারশিপ, আর এই মাস আপনাকে লিডারশিপ প্রুভ করার সুযোগ দিচ্ছে। তো এটা ছিল এপ্রিল মাস কেমন যেতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা গ্রহদের গোচরের ভিত্তিতে। মনে রাখতে হবে ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী ফল ভিন্ন হতে পারে, তাই এটাকে গাইডলাইন হিসেবে নিন আর নিজের সিদ্ধান্ত নিজে ভেবে নিতে হবে। আসন্ন সময় আপনার জন্য সুযোগ নিয়ে আসছে, শুধু ধৈর্য রাখুন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। সিংহ রাশির শক্তি আপনার মধ্যেই আছে, এবার সময় সেই শক্তিকে কাজে লাগানোর। দর্শক বন্ধুরা, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।